ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে দুইটা ঈদ আমরা অতিবাহিত করেছি। আজকে ঈদের তৃতীয় দিন, কুরবানি ঈদের। খুব শৃঙ্খলভাবে মানুষ গ্রামের বাড়িতে যাইতে পারছে, কোনো বড় ধরনের দুর্ঘটনা ছিল না। মানুষ নির্বিঘ্নে গ্রামে যেতে পারছে, গ্রামের থেকে আসতে পারছে। এইবার কুরবানির ঈদটাও মানুষ নির্বিঘ্নে গ্রামে যেতে পারছে এবং আশা করি আল্লাহর রহমতে সুশৃঙ্খলভাবে দেশ থেকে আসতে পারবে। এটাই এই সরকারের সফলতা। আপনি দেখেন বাজার ব্যবস্থাটাকে সে একবারে সিন্ডিকেট ভাঙ্গা মানুষের নাগালের ভিতরে নিয়ে আসছে। সমস্ত দ্রব্য, আরও কিছু কিছু দ্রব্য আছে সেগুলি এখনও হয়তো বাকি আছে, সেগুলিও সে আনবে। তাকে আপনারা কাজ করতে দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যত আপনারা বিরোধিতা করবেন তত আপনাদের জনপ্রিয়তা হারাবেন, তত আপনারা ভোট নষ্ট হবে আপনাদের। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিপক্ষ না ভাইবা তাকে সহযোগিতা করেন। দেশটাকে সুন্দরভাবে সে একটা ভিত্তি তৈরি করে দিয়ে যাক, যেটা উন্নয়নের ভিত্তি। তার দ্বারা এটা সম্ভব। সারা পৃথিবীতে সে একজন গ্রহণযোগ্য মানুষ, সারা পৃথিবীতে তাকে সম্মান করে। আপনারা তার বিরুদ্ধে লাইগা নিজেদের ভোট নষ্ট করেন না। যথায় আমিও একজন ভোটার। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু কোনো দল নাই, কিন্তু তার যে দেশ পরিচালনায় সে যে দক্ষতা দেখাইছে 10 মাসে, আমি তার প্রেমে পড়ে গেছি, তার কর্মের প্রেমে পড়ে গেছি। 84-85 বছরের বয়সে সে যে দেশের পর দেশ, একটার পর একটা দেশ সে সফর করে যে আমাদের দেশের জন্য যে সফলতা বয়ে নিয়ে আসতেছে, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমি আমার ব্যক্তিগতভাবে আমি চিরকৃতজ্ঞ, কারণ আমরা তো অকৃতজ্ঞর জাতি। বেশিরভাগই আমরা অকৃতজ্ঞ জাতি। আমরা স্বার্থের জন্য নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়েরে মাইরা ফেলাই তো দ্বিধাবোধ করি না। তো সেই দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সে দেশটাকে, ইন্ডিয়া যেইভাবে আমাদেরকে একবারে পাকড়াও করে ধরছিল, সেখান থেকে সে আপনার বাঘের মতো গর্জন দিয়া শিয়ালগুলিরে তাড়াইয়া দিছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্যই সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামতে চাইছিল ইংল্যান্ডে, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করবে। সেখান থেকে স্পষ্ট বলে দিছে, যারা ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামবা তাদের ভিসা বাতিল হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে স্বীকৃত একজন ভালো মানুষ। তার বিরোধিতা যে যত করবে তাদের ভোট ব্যাংক ক্ষতি হবে, তাদের দলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যদি দলের ভালো চান, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করেন, তার দ্বারা একটি ভালো নির্বাচন দেওয়া সম্ভব। কিন্তু সে আপনারা তাকে প্রেশার ক্রিয়েট করে আপনারা কোনো কিছু করে নেবেন, এই আশাবাদ যদি করেন, যারা করতেছেন তাদের এই আশার মুখে বালি পড়বে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমি তো দেখতেছি আলাপ আলোচনা যার সাথে বলি, সব মানুষ, বয়স বৃদ্ধ, যে জীবনে কোনো দিন রাজনীতি বোঝে না, সেও কয় ডক্টর ইউনূস ভালো। কারণ হলো বাজার মনিটরিং ব্যবস্থাটা এই 54 বছরের ইতিহাসে কেউ এইভাবে দাম একবার বাড়লে আর কমাইতে পারে নাই, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারাই সম্ভব হয়েছে। আজকে আপনি দেখেন আলু পাওয়া যায় 6 কেজি 100 টাকায়। সমালোচকরা কিছু বলছিল, কয় এখন তো সিজন, আলুর দাম কম, সিজন গেলে বেড়ে যাবে। ভাই এখন তো সিজন না আলুর। হ্যাঁ, ওই সমালোচকদের বলতে চাই, এখন তো আলুর সিজন না। ইন্ডিয়াও আমাদেরকে আলু দেয় না। এখন আলুর দাম 6 কেজি 100 টাকা। বলছিলেন পেঁয়াজের দাম সিজন গেলে বেড়ে যাবে। ভাই এখন তো পেঁয়াজের সিজন না। হ্যাঁ, এখন পেঁয়াজ পাওয়া যায় 40 থেকে 50 টাকা কেজিতে, একেবারে 40 থেকে 50 কেজিতে পাওয়া যায়। হ্যাঁ, তারপরে আবার বলছিলেন, আমি ওদিন ভিডিওতে দেখাইলাম, আদা ডাইকে ডাইকে বেচতেছে 60 টাকা কেজি,
ওই আদা যে বিক্রেতা তারে জিজ্ঞেস করলাম, ভাই গেল বছর কুরবানিতে কত বেচছিলেন? কয় ভাই 300 টাকা কেজি। এই যে সাবেক স্বৈরাচারী জালেম সরকার, তারা তো ক্ষমতায় ছিল। আপনারা খালি বলেন নির্বাচিত সরকার সব কিছু করে ফেলাবে, উল্টায় ফেলাবে। তারাও তো নির্বাচিত সরকার ছিল, তথাকথিত নির্বাচিত সরকার। তো তাদের সময় আদা কেন 300 টাকা কেজি হইলো? তাদের সময় তো ইন্ডিয়ার সাথে তাদের পিরিত ছিল, তারপরেও তো আদার দাম 300 টাকা। আর ডক্টর ইউনূস তো ইন্ডিয়া থেকে কিছু আনে না, আদার কেজি হয়ে গেছে এখন 60 টাকা। আপনি দেখেন রসুন 80, 90, 100 টাকার মধ্যে পাওয়া যায় কেজি। এই রসুনটা ছিল 300, 350 টাকা কেজি। হ্যাঁ, সবাই সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। সমালোচনা করার আগে বিবেকটারে প্রশ্ন করেন যে দ্রব্যমূল্যটাকে সে কোথায় নিয়ে আসছে। ডিমের বাজার আপনারা কেনেন নাই, ডিমের হালি কিনছেন 70, 80, 90 টাকা উঠে গেছিল ডিমের হালি। হ্যাঁ, একটা বছর আগে। সেই ডিমের বাজারটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় নিয়ে আসছে? 40 থেকে 45 টাকা ডিমের হালিতে পাইতেছেন, অর্ধেকে নামায় নিয়ে আসছে। আজকে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট, ওনাকে প্রশ্ন করছিল এক সাংবাদিক যে আপনারা এখন করতেছেন কেমন কাজ করতে কিভাবে? পরে বলল যে ভাই, এর আগে আমরা বাজারে গেলে হ্যাঁ এমপি মন্ত্রীরা ফোন দিয়ে আমাদেরকে হুমকি দামকি দিত। আপনি ওখানে গেছেন কেন? ওইটা আমাদের দলীয় লোক, এই সেই হুমকি দামকি দিয়ে আমাদের চাকরি যাওয়ার ভয় দেখাইতো। অনেকের তো ট্রান্সফার করেও দিছে, যে চাকরিও চলে গেছে। আর এখন কি হয়েছে? এখন সরকারের পক্ষ থেকে কখনো হস্তক্ষেপ করা হয় না। এটাকেই বলে গণতন্ত্র, আসল গণতন্ত্র এটা। আর আগে তো ছিল পরিবারতন্ত্র, দলীয় তন্ত্র, দেশটাকে লুটপাট করার তন্ত্র। অরিজিনাল তন্ত্র হইল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে এখন শাসন ব্যবস্থা। ম্যাজিস্ট্রেটের কাম ম্যাজিস্ট্রেট করতেছে, ভোক্তা অধিকারের কাজ ভোক্তা অধিকার করতেছে। যেখানে অনিয়ম পাইতেছে ব্যবস্থা নিতেছে, কোনো সিন্ডিকেট ভেঙে যাইতেছে আস্তে আস্তে। আজকে আপনি দেখেন চিনির চিন্তা করেন, চিনি 1 বছর আগে চিনি বেচতাম 40-45 টাকা। আমার একটা মুদি দোকান আছে। এখন সেই চিনি কেনা বস্তা কেনা হলো 5300 টাকা, 50 কেজি, 106 টাকা কেনা। 110 ধরেন 10 টাকা কেজি, তার 10 টাকা লাভ করলো 10-15 টাকা বিক্রি করা যায় কেজি। আর এই চিনিটা কোথায় ছিল? তখন তো ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার নিম্নমানের চিনি, যেগুলি আপনার গিয়া ওই আপনার মাছিও বসত নয় চিনির মধ্যে, কেমিক্যাল। সেই নিম্নমানের চিনিও 145 টাকা 50 টাকা উঠে গেছিল বাজার দর। আর এখন তো আমরা ইন্ডিয়া থেকে চিনি আনি না। এখন চিনি দেখবেন খুব ফ্রেশ উন্নত মানের চিনি। এখন চিনির কেজি 115 টাকা, 10 থেকে 15 টাকা। এখন আপনি এই যে ইউনূস সরকারকে ব্যর্থতা কিভাবে বলবেন ব্যর্থ? কেন তাকে আপনি পছন্দ করবেন না? আমি তো এটা বললাম। আরও আপনার চাউলের যে বাজারে আসেন, চাউলও কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এখন 60 টাকা কেজিতে এই আপনার গিয়ে 58, 57, 58, 60, 28 সেল পাওয়া যায়। মিনিকেট 70-75 টাকায় পাওয়া যায়। তাই এখন আপনার এই যে বাজার ব্যবস্থাটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে সফলভাবে সে আপনার সিন্ডিকেট ভাঙ্গা যেভাবে বাজার ব্যবস্থাটাকে এই সাধারণ মানুষের নাগালের ভিতরে নিয়ে আসছে, তো ভালো কাজ যে করলো তাকে আপনি কেমনে খারাপ বলবেন? জনগণ কাছে যখন যাই আপনি প্রশ্ন করবেন, তখন তো আপনার 54 বছরের ইতিহাস আপনার বাইর করবে যে 54 বছরে বিএনপি কতবার ক্ষমতায় ছিল। 3বারের প্রধানমন্ত্রী, 3বার ক্ষমতায় ছিলেন, 15 বছর। আপনারা কি করছেন? বাজার ব্যবস্থা জনগণ জানে। শেখ হাসিনা স্বৈরাচার এই যে 15 বছর একচাটিয়া মানুষে নির্যাতন করে ক্ষমতায় ছিল, তারা কি করছে? তা আপনারা তো গণতান্ত্রিক দল, 54 বছর তো আপনারাই শাসন করছেন। মাঝখানে 9 বছর করছে এরশাদ, তার শাসন আমলটা ভালো ছিল। তার হোসেন মোহাম্মদ এরশাদের 9 বছরের শাসন আমলটাকে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ বলে। ওই শাসন ব্যবস্থার পরে আপনারা যখনই গণতন্ত্রের মধ্যে চলে আসছেন, দুই নেত্রী
কি গণতন্ত্র মানুষকে উপহার দিয়েছেন? লুটপাট ছাড়া কোনো কিছুই করতে পারেন নাই। যতএব এখন এই লুটপাট জনগণ চায় না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নামাজ পড়তে গেছেন, সেখান থেকে স্লোগান দিছে যে স্যার আমরা আপনাকে 5 বছর চাই। এটা শুধু ওখানের লোকের না, সারা বাংলাদেশের মানুষ। এখন 85 থেকে একটা যুগান্তরের একটা রিপোর্টে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায় 83% লোক। 83% লোক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়। 2% লোক ভোটদানে বিরত ছিল, আর 15% লোক অন্য একটা দলকে আরও মানে এক দলকে চায় 13%, আর 2% লোক জামাত ঠামাত অন্য আদার্স দল। তাহলে আপনি একটা জিনিস বোঝেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা কোথায়? আকাশচুম্বী জনপ্রিয়তা সে। তার বিরুদ্ধে যখনই আপনি হিট করবেন, সাধারণ মানুষ কিন্তু এটাকে কখনোই গ্রহণ করবে না। আরেকজনে তো বলছেন যে বিদেশি, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশি না। ডক্টর মোহাম্মদ ইউনূসে প্রকৃত দেশপ্রেম আছে, সে দেশ নিয়ে ভাবে। আর আপনারা রাজনীতিবিদরা যারা বলেন তাদের সংসার ফ্যামিলি, তো 90% রাজনীতিবিদের ফ্যামিলি ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, বিদেশে। আপনারা দেশ নিয়ে ভাবেন না। রাজনীতিবিদদের ছেলেমেয়েরা বাংলাদেশে লেখাপড়া খুব কম করে। শতকরা 90% রাজনীতিবিদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে। আপনাদের ভিতরে দেশপ্রেম নাই। আপনারা যতই বলেন যে রাজনীতিবিদরা সব সমস্যার সমাধান করবে, স্বাধীনতার 54 বছরে শুধু এরশাদের 9 বছর বাদে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছিল। এই দেশটা শুধু লুটপাট হয়েছে। এক সময় খাম্বা, এক সময় এই সরকারের 15 বছরে তো মানে যত প্রকারের জুলুম নির্যাতন, মানে যত প্রকারের নিপীড়ন এই সরকার চালিয়ে গেছে, শেখ হাসিনার সরকার। এই জুলুমের থেকে আমাদেরকে ছাত্ররা বাঁচাইছে। এখন আমরা এই ছাত্রদের এই প্রতিপক্ষ হিসাবে মনে করি। যারা এই প্রতিপক্ষ মনে করেন তারা ভুল করতেছেন। তাদেরকে প্রতিপক্ষ না মনে করে তাদেরকে কাছে টাইনে নেন, নিয়ে দেশটাকে নিয়ে তাদেরকে নিয়ে আগে যান, দেশটা ভালো চলবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এমনই একজন লোক যে সারা পৃথিবীতে তাকে সম্মান করে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার করুক না, সে স্বেচ্ছায় বলুক যে আমি জাতিসংঘের মহাসচিব হব, তার মতো লোককে কখনোই হবে না। অলরেডি তার অফারও এসে পড়ছে যে আপনাকে জাতিসংঘের নেক্সট মহাসচিব করা হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এক একটা দল, বড় একটা দলের নেতারা যেইভাবে তাচ্ছিল্য করে কথা বলেন, আমাদের ভিতরে কষ্ট লাগে। কারণ তার কোনো দল নাই, তার হলো সাধারণ। এই যে আপনার 93 থেকে তো 83 থেকে এখন তো দেখি যে আরও জনপ্রিয়তা তার বাড়ছে। যত সমালোচনা করবেন, যত ডক্টর ইউনূসের বিরোধিতা করবেন, তত ডক্টর ইউনূস জনপ্রিয় হবে। আপনাদের বিপর্যয়টা নাইমা আসবে, যেটা আপনারা সামনের নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেখবেন। জনগণ বলবে না আপনাদের সাথে, ঝগড়া করবে না, ব্যালটের মাধ্যমে আপনাদেরকে উত্তর দিয়ে দিবে যে জনগণ কি চায়, তখন বুঝতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার লাইভটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।